এ মুসলমান, আল্লাহ কইছে এই জন্য যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক এদের জন্য ঠিকানা হইল ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। তারা কারা? আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। এবার সাহাবায়ে কেরাম কান্দে, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আরামে কে মরব, আরামে কে মরব, আরামে কে মরব? আমার নবী কই উম্মত আরামে মরব তো মুমিনরা। নবী গো মুমিন কারা? আমার নবী কয় নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এই ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না, এই ওয়াজ আপনার কাছে পছন্দ হবে না। যদি আমি দুই একটা গজল গায়ে বিদায় নিয়ে চলে যাই, হয়তো আপনি বলবেন হ্যাঁ হুজুরের গলা সুন্দর, গজল গাইছে। না রে মুসলমান, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কষ্ট হয় বাবারা, ওই আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে একা রেখে চলে আসবে, কেউ তো থাকবে না। হায়রে একা রেখে চলে আসবে, কেউ তো থাকবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এ আমার কাটু আমার আর বাবা, এ হবিগঞ্জের চুনারু ঘাটের মানুষ, সুদূর কুমিল্লা থেকে আইসা আমি আপনাদেরকে বেঈমানের মরণের অবস্থা এবং ঈমানদারের মরণের অবস্থার কথাটা বইলা দিয়া যাইতে চাই। বেঈমান কত কষ্ট পায়া মারা যাইব দেখছেননি, কিন্তু সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো মুমিনরা কেমনে মরব, এত কষ্ট পায়া মরব? আমার নবী কয় না না না, মুমিনরা এমন কষ্ট পায়া মরবে না। নবী গো কেন? কয় মুমিনের রূহ কবজ করার জন্য যখন আজরাইল আইব, আজরাইলে একটা না 7 দুগুণে কত? 7 দুগুণে, আপনারা কথা বলেন না, 7 দুগুণে কত হয়? 8। মুমিন বান্দার রূহ কবজ করার সময় 8 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ কবজ করার সময় 6 জায়গা থেকে বাধা দিব। আজরাইল শুধু মনে করতেছেন আপনার রূহ কেমনে কবজ করব। আজরাইল সর্বপ্রথম রূহ নেওয়ার জন্য থাবাটা দেয় বুকটার ভিতরে। কোথায়? বুকটার ভিতরে। আজরাইল আইসা যখন বুকটার ভিতরে থাবা দিব, এই বুকের ভিতর থেকে 2টা ফেরেশতা জবাব দিব, রে আজরাইল, বান্দার রূহ তো বুক দিয়ে বাহির করা যাবে না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। এ মুসলমান, আপনি
আপনি যদি বলেন আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, তাইলে কোনোদিন আপনি দুনিয়াতে বদ কাজ করবেন না, বাদ কাজ করবেন না। এবার এ নবীর উম্মতের দল, এবার আজরাইল যখন বুকের ভিতরে বাধাপ্রাপ্ত হইব, আজরাইল এবার মুমিন বান্দার মুখের ভিতরে আক্রমণ করব। কারণ বিওয়াজিকার নূর, মুমিন বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা। এই চেহারাটার ভিতরে এমন ভাবে থাবা দিব রুহু নামার জন্য, এই মুখের ভিতর থেকে কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা হইয়া দাঁড়ায়া যাবে। আজরাইল, আমরা রুহু তো তুমি বুক দিয়া মুখ দিয়া বাহির করতে পারবা না। বলে কেন রে, কেন? বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে এই কপালটা মাটির সাথে লাগায়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করছি। এবার আজরাইল ফিরা যাবে। আজরাইল এবার বান্দার ডান দিক দিয়ে আক্রমণ করব, বান্দার ডান দিক দিয়া জবাব দিবে, হে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তো রূহ কবজ করা যাবে না। বলে কেন, কেন? বলে বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করবা কেমনে? আমরা হইলাম বান্দার দান এবং সাদকা, এই জন্য তুমি ডান দিক দিয়া রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইলে বান্দার বাম দিক দিয়া আক্রমণ করব, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিক দিয়ে তো রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে, কেন? বলে বাম দিক দিয়ে হইলাম আমরা তার মা বাবার খেদমত। আজরাইল আমার আল্লাহর কাছে ফিরা যায়, আল্লাহ যতক্ষণ অনুমতি না দেয় আজরাইল ততক্ষণ ইমানদারের রূহ কবজ করে না। ও আল্লাহ, সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আপনার আমার নামগুলা পাতায় পাতায় লেখা আছে। ওই গাছ থেকে যদি পাতাটা ছিঁড়া পইরা যায় আপনার মৌতের নিশানা জায়গা যায়। ও আল্লাহ, ইমামদারের মৌতের নিশানা জায়গা গেছে, রূহ তো এখনো কবজ করা যায় না। আল্লাহ বলবে, রে আজরাইল, বান্দা যারা মুমিন তারা তো মরার সময় কালেমা পড়ে মারা যাবে, এখন তো মুমিন বান্দা রূহ কবজ করতে পারবা না। এবার আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ওই মুমিন বান্দার কাছে দুইটা ফেরেশতা পাঠাইবো, কিন্তু মুমিন বান্দার আগে বেঈমানের রূহ কবজ করার সময় বেঈমান বান্দার সামনে নীল চোখলা ফেরেশতা আইছে। মুমিনের সামনে যেই ফেরেশতা আসবে, দুলা যেমনে সাইজা বউ আনার জন্য বিয়া করতে যায়, মুমিন বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা এমন দুলহানের মতো সুন্দর করে আসবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিস আমরারে পড়ায়, হুজুর কান্দে। একটা হাদিস 3 দিন একটানা পড়াইছে, কান্দে আর কয়, হায় রে আল্লাহ, আমার জানি এমন মুমিনের মরণ দান করবনি। হায় রে আল্লাহ, আমরা জানি এমন মুমিনের মরণ দান করবনি। যদি কষ্টের মরণ দেয়, আমার শরীর থেকে চামড়াটি টাইনা টাইনা খুললে যে কষ্ট, এমন কষ্ট পামু। হুজুর আমরারে কয়, বাবা আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ যেন আমার ইমানের সাথে মরণ দান করে, আল্লাহ যেন ইমানের সাথে মরণ দান করে। হে কাটু আমার আর বাবা, হে কাটু আমার আর মা, কত দুনিয়াতে রং বেরঙ্গের জীবন কাটাইলা, কিন্তু ইমানের সাথে মরণ পাইবানি, এই কথাটা তো একটা বার তোমরা চিন্তা করলা না। এবার মুমিন বান্দার সামনে দুইটা ফেরেশতা মেশক আম্বরের আতর মুমিন বান্দার নাকের কাছে দিয়া দিব। ওই মেশক আম্বরের আতরের গ্রান পাইয়া মুমিন বান্দা ঘুমায়া যাবে। আরেকটা বান্দা মাথার মধ্যে হাত, আরেকটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে। মুমিন বান্দা চক্ষু খুলবে, আল্লাহ বলবে, রে আজরাইল, মুমিন বান্দা এখন চক্ষুটা খুলবে। মুমিন বান্দার জবান দিয়া কালিমা পড়বে, কালিমাটা যখন পড়বে মুমিন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রূহটা তুমি কবজ করে নিয়ে আসবা। হায় রে, আমি চিন্তা করলাম বাতাস যখন বের হবে, মুমিন বান্দার রূহ যখন আজরাইল হাতে নিবে, মুমিন বান্দার রূহটা যখন হাতে নিবে, আজরাইল কেমন ভাবে হাতে নিয়ে রূহটা রাখবে। আমার হুজুর কইতেছে, আমরার দেশে এক জাতের মাছ আছে, যেই মাছটার নাম বাইং মাছ। আপনারা কিতা কইন ওটারে?
হাতে ধরলে থাকে না, ছালি দিয়া ধরা লাগে, শক্ত করে ধরবার লাগা। হুজুর কয় মুমিন বান্দার রূহ যখন হাতে নিব রে, আজরাইল আস্তে আস্তে যাইব, মুমিন বান্দার রূহ জবাব দিব রে আজরাইল এত আস্তে কেন যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাত রাখছে, তুমি তো এত আস্তে যাইতা না, আর তাড়াতাড়ি যাইতা। অনুরূপ ভাবে তাকে দেখেন আগের বান্দা বেঈমানের রূহ যে নিছে, বেঈমানের রূহ নেওয়ার সময় বেঈমানের রূহটা কইছিল এত তাড়াতাড়ি যাইস না, যদি জানতে আমার লাগা কত কষ্ট তাহলে তুই এত তাড়াতাড়ি যাইতি না। মুমিনের রূহ কই তাড়াতাড়ি যাও, আমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাখছে। জোরে কন্যা সুবহান। রূহ নিব বাতাসের মাধ্যমে, বাতাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাতাস বের হইছে না মুখ দিয়া, বাতাসের মাধ্যমে রূহ কবজ করে নিয়ে যাবে, টের পাবে না মুমিন বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে ছোট বাচ্চা কান্না করলে তার মা মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, মুমিন বান্দা যেমন ঘুমায়া যাবে, রূহ কোন দিক দিয়ে বের হইছে টেরই পাবে না। আপনারা এমন মুমিনের মরণ চাননি আপনারা? কিদারে মাহফিল ওখান দিয়ে কথা কইছ না, কষ্ট দিছে আপনারা, কষ্ট দিব। আমি কিন্তু প্রচন্ড অসুস্থ। গতকালকে যেখানে মাহফিল করছি স্টেজ থেকে নামার পরে আমার পা গুলো একবারে ঠিক মানে হ্যাং হয়ে যায় না, কোনো কিছু আটকাইয়া ঠিক আমার পা হাত পা গুলো এবার বইতে আসছে, কাঁপতেছিলাম, অনেক কাঁপতেছিলাম, মাথায় প্রচন্ড ব্যথা ভার হয়েছিল। আমি আপনাদের রিপন হুজুরে ফোন দিয়া মেসেজের মাধ্যমে বলাইছি যে আমার শরীর বেশি ভালো না, 9টার মধ্যে আমার মাইক দিয়ে দিয়ে আমারে 9:30 বলছে, স্টেজে আনছে 10টা। আবার আমার আপনাদের দোয়ায় কুমিল্লাতে তো আমার 6টা মাদ্রাসা, কয়টা? একটা না, কয়টা? আজকে আমার এক মাদ্রাসার মাহফিল, আজকে আমার এক মাদ্রাসার মাহফিল, এই যে মাহফিল রাইখা দিছি, এখন যদি না আসি আপনারা আমার কিটা হইতেন সিটার হয়ে যাবে, মোল্লা সিটার ভালো নাই, মাহফিল রাখতে একবার সিট আইছে না। আমার আরো 2 উস্তাদ আছে, ওনাদের উপর দায়িত্ব, ওনারা সব করেন, আমি আমার ওয়াদা রাখতে হবে, আমি চলে আসছি। আপনার শুধু দোয়া করবেন, সব মুসলমানের জন্য 2টা দোয়া করবেন। কয়টা দোয়া? আল্লাহ যেন কখনো কোনো মুসলমানদের বিপদে অভাবে না রাখে। 2 নাম্বার, আল্লাহ যেন সব মুসলমানদের ঈমানি মরণ, মুমিনের মরণ দান করে। কোনো শত্রুর জন্য কখনো বদদোয়া করবেন না, শত্রুর জন্য কথা কয় না, বদদোয়া করবেন না। আর আপনি যদি আপনারা যদি একটা ঠোকনা দিও জায়গা পেছন দিয়া গোলামের ফুল আইস তুই আপনার কাছে আইস, আল্লাহ গজব পড়ুক তোর উপরে, হয়নি? সাবধান করেন না, আপনি ইহসান করবেন, ইহসান। এই মাদ্রাসার ছাত্ররা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। আপনি দয়া করে মাফ করে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ একবারে আপনার অন্য দিক থেকে। আমি যখন আজকে এই যে জারুলিয়া থেকে এদিকে ঢুকতাছি, আমার মনের ভিতরে শুধু এতটুকু জাগতাছে, আমি 6 বছর আগে এদিক দিয়ে যায় ভিতরে এক মাহফিল থেকে কানতে গেছিলাম, একটা মাহফিল থেকে আমি কানতে গেছিলাম। আপনারা ছিলেন? স্টেজ থেকে নামার পর হাদিয়াটা দেয় আর আমার কিতা কইতাছে, হাদিয়া নিছে হই না তো টিয়া নিতাছ হই, কই পাইছো এটা? খুব বাজে ব্যবহার করছে আমার সাথে। আমার পরীক্ষা ছিল, আমি তখন আল্লাহর কাছে গেছি, আল্লাহ এ লোক হয়তো জানে না আমি অল্প বয়সে ওয়াজ করতেছি, কিন্তু আমার তার এই কথাটার কারণে কতটুকু কষ্ট গেছে, বিচার তোমার কাছে। আমি তার আযাব গজবের কথা আমি আমার ফাফি জবান দিয়ে দিতাম না, বিচার তুমি করবা। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার বিচার অবশ্যই হয়েছে, এটা আমি জানি, আমার বিশ্বাস এতটুক। মাহফিল কমিটির এক পোলায় জানাইছে, হুজুর এই লোক আপনার লোকে ব্যবহার খারাপ করছে, আমরা কইছিলাম যেন না করে, আমরা কইছিলাম যে হাদিয়াটা ঠিক মতো দিয়া লাই, তারপরে এটাই খাইছে ধরা। আমি কই যাক, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালার উপরে আর কোনো ফয়সালা আছে? কথা কোন, আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে? তা আল্লাহর ফয়সালা আমরা এটা চাই, আল্লাহ যেন আমরা সবাইরে ঈমানদারের মরণ দান করে। কারা কারা ঈমানদারের মরণ চান? ডান হাত সোজা করে আল্লাহর দেখান, ডান হাত সোজা।
জিন্দাবাদ নাম জানে কেমনে জোরে কোন মারহাবা